হ্যালো বন্ধুরা, বর্তমান পৃথিবীতে যত ধরনের প্রাণী বসবাস করছে এগুলো সব মাত্র 1%, আর বাকি 99% জীব প্রজাতি মাটির নিচে কবর দেওয়া আছে। এর মানে গত 3.5 বিলিয়ন বছরে বিলিয়ন প্রজাতির জীবের তৈরি হয়েছে, কিন্তু তাদের মধ্যে 99% জীব প্রলয়ের সম্মুখীন হয়, আর আমরা তাদের শ্মশান ভূমিতে দাঁড়িয়ে আছি। আমাদের পায়ের নিচে দাফন হয়ে আছে এমন একটি ভীমকায় আকৃতির প্রাণী যেটা এই পৃথিবীতে রাজত্ব করত, যেটা ইতিহাসের সবথেকে সফলতম জীব প্রজাতি ছিল, মানে ডাইনোসরস। এই প্রাণীটি প্রায় 10 কোটি বছর পর্যন্ত এই পৃথিবীতে রাজত্ব করেছে। কিন্তু কি হবে যদি আমি আপনাকে বলি যে এই সবথেকে সফল ভীম আকৃতির এই প্রাণীকে একটি দ্বিতীয় সবথেকে সফল একটি সূক্ষ্ম জীব প্রজাতি বিলুপ্ত করেছে, আর ওই প্রাণীটি পৃথিবীতে লম্বা সময় ধরে বেঁচে আছে, মানে মশা। হ্যাঁ বন্ধুরা, ডাইনোসরের মতো বিশাল আকৃতির এই প্রাণীকে ধ্বংস করার পেছনে হাত ছিল এই ছোট্ট আকারের মশার। এই কথাটির ওপরে বিশ্বাস করা হয়তো কঠিন হয়ে যাচ্ছে আপনার, কারণ আপনি এখনো পর্যন্ত এইরকম তথ্য অন্য কোথাও পাননি। তাহলে জানার জন্য ভিডিওটিকে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন, না হলে আপনি এই বিষয়টিকে বুঝতে পারবেন না। আজ থেকে 65 মিলিয়ন বছর পূর্বে আমাদের পৃথিবী বর্তমানের মতো দেখতে ছিল না। তখন আকাশ ছোঁয়া হিমালয় ছিল না। তখন পৃথিবীতে 10 কোটি বছর ধরে রাজত্ব করা ডাইনোসর ছিল। এদের মধ্যে কিছু ডাইনোসর হিংস্র এবং মাংসাহারী ছিল, তো কিছু একেবারে শান্ত আর শাকাহারী ছিল। যেখানে শাকাহারী ডাইনোসর এই পৃথিবীতে শান্তিতে তাদের জীবন কাটাচ্ছিল, অপরদিকে মাংসাহারী ডাইনোসর এই পৃথিবীতে ধুম মাচিয়ে চলত। এই যুগে পৃথিবীতে অক্সিজেনের মাত্রা অধিক হওয়ার কারণে এই সময় পৃথিবীতে বড় বড় আকৃতির সব প্রাণী হয়ে থাকত, কিন্তু এই সময় দ্বিতীয় কোনো প্রাণী ছিল না যেটা ডাইনোসরকে কম্পিটিশন দেবে। কিন্তু ডাইনোসর এমনটা জানত না যে একদিন এমনও আসবে যেদিন তাদের সম্পূর্ণ প্রজাতি ধ্বংস হয়ে যাবে। কারণ 10 কোটি বছর পূর্বে পৃথিবীর থেকে অনেকটা দূর মঙ্গল আর বৃহস্পতির মাঝে অ্যাস্ট্রয়েড বেল্টে হঠাৎ করে একটি অ্যাস্ট্রয়েডের সাথে আরেকটি অ্যাস্ট্রয়েডের সংঘর্ষ হয়, আর অ্যাস্ট্রয়েডটি দুটো টুকরোতে বিভক্ত হয়ে যায়, যার মধ্যে একটি টুকরো মাউন্ট এভারেস্টের সমান বৃহৎ হয়। কিন্তু এটার ডিরেকশন আমাদের পৃথিবীর দিকে হয়ে থাকে। অনন্ত মহাবিশ্বে চলতে চলতে এই যাত্রায় 10 কোটি বছর কমপ্লিট করে। এখন এই শত্রু গ্রহাণুটি পৃথিবীর দিকে 22,000 কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে এগোতে থাকে। এটা দ্রুত গতিতে পৃথিবীর অনেকটাই কাছে চলে আসে। এটা আমাদের চাঁদের অনেকটাই কাছ দিয়ে যায়, কিন্তু তারপরও চাঁদ এর বেগকে থামাতে পারে না, আর এটা পৃথিবীর দিকে তার শিকারের দিকে বাড়তে থাকে। এখন এই অ্যাস্ট্রয়েডকে থামানো একদমই সম্ভব নয়। পৃথিবীতে বিপদ থেকে অসচেতন ডাইনোসরগুলো কোথাও ডিম দিচ্ছিল, তো কিছু ডাইনোসর কোথাও শিকারীর হাত থেকে বাঁচার প্রচেষ্টা করছিল। কিন্তু সত্যিকারের যে শিকারী, সে তাদের শিকার করার জন্য দূর মহাশূন্য থেকে আসছিল। 40 কিলোমিটার ব্যাসের 20 ট্রিলিয়ন টনের একটি অ্যাস্ট্রয়েড পৃথিবীর আরও কাছে চলে আসে। যখনই এটা আমাদের পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে, তখন এটার গতি 70,000 কিলোমিটার প্রতি ঘন্টায় চলে আসে। পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করতেই ঘর্ষণের কারণে এটা ভয়ঙ্কর আগুনের গোলায় পরিণত হয়। এখন এই শিকারী আরও ভয়ঙ্কর একটি রূপ নিয়ে নিয়েছিল। মাত্র 4 মিনিটে এটা আটলান্টিক ওশানকে পার করে যায়। 35,000 ডিগ্রি টেম্পারেচারে এটা লাখো সূর্যের আলোর সমান উজ্জ্বল আলো দিতে থাকে। পৃথিবীর 5,000 মাইল দূর থেকে এটার উজ্জ্বলতা এতটাই ছিল যে ডাইনোসরের কঙ্কাল পর্যন্ত দেখা যাচ্ছিল। পৃথিবীর কাছে আসতেই হাজারো প্রাণী এই আগুনের গোলাকে দেখেই সম্পূর্ণভাবে অন্ধ হয়ে যায়। ডাইনোসর জানত না যে এই উজ্জ্বল বস্তুটি তাদের মৃত্যুর কারণ। চোখের পলক পড়তেই এই অ্যাস্ট্রয়েডটি মেক্সিকোর কাছাকাছি সমুদ্রে গিয়ে আছড়ে পড়ে। প্রায় 35,000 ডিগ্রি সেলসিয়াসের এনার্জি নিয়ে একটি বিস্ফোরণ হয়। এই বিস্ফোরণের তীব্রতা 10টি হাইড্রোজেন বোমার সমান ছিল। বিস্ফোরণের আশেপাশে থাকা সব ডাইনোসর সেকেন্ডের মধ্যেই ভ্যানিশ হয়ে যায়। এই শত্রু গ্রহাণুটি পৃথিবীতে আঘাত করার সাথে সাথেই লাখো টন পৃথিবীর ধ্বংসাবশেষ মহাশূন্যে চলে যায়। যেখানে অ্যাস্ট্রয়েডটি এসে আঘাত করেছে সেখানে 180 কিলোমিটার বৃহৎ এবং 20 কিলোমিটার গভীর একটি গর্তের তৈরি হয়। পৃথিবীর ধ্বংসাবশেষ শব্দের থেকেও দ্রুত গতিতে মহাশূন্যের দিকে ছুটে যেতে থাকে। বিস্ফোরণের স্থান থেকে 5,000 মাইল দূরের টেম্পারেচার 600 ডিগ্রি পর্যন্ত চলে যায়, যেটা ডাইনোসরের শরীরে থাকা জলকে বাষ্প করে ডাইনোসরের শরীরকে গলিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। বিস্ফোরণের সময় ওঠা ধুলো আকাশে গিয়ে ধুলোর মেঘের তৈরি করে। পৃথিবীর নিচে ভূকম্পীয় তরঙ্গ ওঠা শুরু করে, যার থেকে সমুদ্রে বিশাল আকারের সব ঢেউয়ের তৈরি হতে থাকে।
এত বড় একটি ইম্প্যাক্টের ফলে পৃথিবীতে থাকা সব আগ্নেয়গিরিতে ভয়ঙ্করভাবে বিস্ফোরণ হতে শুরু করে। অপরদিকে আকাশে যে সমস্ত পাথরের টুকরোগুলো উড়ে গিয়েছিল সেগুলো আগুনের বৃষ্টি হয়ে আকাশ থেকে ঝরতে শুরু করে। ধুলার একটি বিশাল ঝড় ৬,০০০ কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে সারা পৃথিবীকে ঢেকে ফেলে, যার কারণে সূর্যের আলো পৃথিবীতে প্রবেশ করতে পারছিল না। গরম হাওয়া এবং আগুনের জন্য পৃথিবী থেকে সব ধরনের গাছপালা ধ্বংস হয়ে যায়। বিস্ফোরণ হওয়ার ৯০ মিনিট পরে আমাদের পৃথিবীর তাপমাত্রা ২০০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পায়। কিছু ডাইনোসর পাহাড়ের কারণে ঝড়ের হাত থেকে বেঁচে যায়, কিন্তু ভূমিতে চলা বড় বড় সব ঢেউ তাদের জীবন নিয়ে নেয়। এই বিস্ফোরণের তীব্রতা এতটাই অধিক ছিল, বড় বড় সব পাথরের খণ্ডগুলো শব্দের থেকেও দ্রুত গতিতে আকাশে চলে গিয়েছিল। তাদের মধ্যে কিছু কিছু চাঁদে পৌঁছে যায়, আর কিছু মহাশূন্যের গভীর অন্ধকারে চলে যায়। আর তাদের মধ্যে যেগুলো মহাশূন্যে যেতে পারেনি সেগুলো আবার পৃথিবীতেই ফিরে আসে, যেগুলো এক একটা আগুনের গোলা হয়ে ডাইনোসরের ওপরে বৃষ্টির মতো ঝরে পড়তে থাকে। ভূমি, আকাশ এবং সমুদ্র সব জায়গাতেই নরকের দৃশ্য। এখনো পর্যন্ত পৃথিবীতে আসা ভূমিকম্পর থেকেও ৬০ গুণ অধিক তরঙ্গ পৃথিবীর ভূমিকে তছনছ করে দেয়, আর এর ফলে পৃথিবীর হাজারো ডাইনোসরের মৃত্যু হয়। যে সমস্ত ডাইনোসর উড়তে পারত তারা এই পৃথিবীতে হওয়া বিপদ থেকে বেঁচে গিয়েছিল, কিন্তু আকাশ থেকে হওয়া আগুনের বৃষ্টির কারণে তাদেরও মৃত্যু হয়। পৃথিবীর এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে বাঁচার জন্য কিছু ছোট জীব মাটির গর্তে লুকিয়ে পড়ে, কিন্তু ডাইনোসর কোথাও লুকোনোর জায়গা পায় না। ডাইনোসর সব পালাচ্ছিল আর মৃত্যু তাদের পিছু করছিল। অ্যাস্ট্রয়েডের এই ভয়ঙ্কর সংঘর্ষের ফলে সমুদ্রে সুনামির তৈরি হয়। যে সমস্ত ডাইনোসর কোনোভাবে বেঁচে গিয়েছিল তারা এই ভয়ঙ্কর ঢেউয়ের হাত থেকে বাঁচতে পারেনি। ধুলোর আস্তরণের কারণে সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে পারছিল না, তাই গাছপালাও নষ্ট হয়ে যায়। যে সমস্ত ডাইনোসর এই মহাপ্রলয়ের পরেও বেঁচে গিয়েছিল তাদের জন্য এই পৃথিবীতে খাবার হিসেবে কিছুই ছিল না, যার কারণে তারা খাবারের অভাবে মারা যায়। আর বিজ্ঞানীদের অনুসারে এইভাবেই সব ডাইনোসরের মৃত্যু হয়েছিল। কিন্তু এখানেই গল্প শেষ হয়নি। বিজ্ঞানীর রিসার্চ থেকে এমনটা পেয়েছেন, ডাইনোসরের এই মৃত্যুকালের পরেও হাজারো বছর পরেরও ডাইনোসরের কঙ্কাল খুঁজে পাওয়া গিয়েছে, যার থেকে তারা বুঝতে পারছে সব ডাইনোসর একসাথে মারা যায়নি। হাজারো বছর পরও বেশ কিছু ডাইনোসরের মৃত্যু হয়েছে, তার মানে ডাইনোসর ধীরে ধীরে মারা গিয়েছে। অ্যাস্ট্রয়েড যেখানে ডাইনোসরকে একসাথে ধ্বংস করেছিল, অপরদিকে ডাইনোসরের বিনাশের আরও একটি কারণ ছিল, আর যার কারণে ডাইনোসর ধীরে ধীরে মারা গিয়েছে। আর এটা ছিল এমনই একটি জীব প্রজাতি যেটাকে ডাইনোসরও ভয় পেত, আর ওটা ছিল মশা এবং কীটপতঙ্গ। বিজ্ঞানীদের অনুসারে কিছু ডাইনোসরের প্রজাতিকে মশা এবং কীটপতঙ্গই ধ্বংস করেছিল। আজ থেকে কোটি বছর পূর্বে ট্রায়াসিক যুগে যখন একটি মশা ডাইনোসরকে কাটার পর তখন সেটা গাছ থেকে বের হওয়া আঠার মধ্যে আটকে যায়। কোটি বছর পর এই অ্যাম্বার ফসিলসের রূপে যখন আজকের সময়ে বিজ্ঞানীরা পায়, তখন এই মশার মধ্যে থাকা রক্তকে টেস্ট করা হয়। যে সমস্ত ভাইরাস এই মশার রক্তের মধ্যে ছিল, ওই ধরনের ভাইরাস এবং ব্যাকটেরিয়া ডাইনোসরের অবশেষের মধ্যেও পাওয়া যায়। এর মানে এটাই ছিল ট্রায়াসিক যুগে কোনো মহামারী ছড়িয়ে পড়েছিল, যেটা ডাইনোসরকে ধীরে ধীরে মারতে শুরু করে। যেখানে অ্যাস্ট্রয়েড ডাইনোসরের বড় একটি প্রজাতিকে এক ঝাটকাতে ধ্বংস করে দেয়, তো বিপরীত দিকে এই ছোট ছোট মশাগুলো বিভিন্ন রোগ ছড়িয়ে ডাইনোসরদের পার্মানেন্টভাবে বিলুপ্ত করে দেয়। এই অ্যাস্ট্রয়েডের কারণে পৃথিবী থেকে জীবন প্রায় সম্পূর্ণ শেষ হয়ে গিয়েছিল। কিন্তু ওই সময় কিছু এমন জীব ছিল যারা মাটির নিচে লুকিয়েছিল। এগুলো হচ্ছে ম্যামেলস, আমাদের পূর্বপুরুষ। এই ম্যামেলস ইঁদুরের থেকেও ছোট প্রজাতির একটি জীব ছিল। এরপর ভবিষ্যতে গিয়ে এই ম্যামেলস থেকেই হাজারো প্রজাতির প্রাণীর এভলিউশন হয়, আর তারপর আমাদের মানুষের উৎপত্তি হয়। আজ থেকে ৩ লক্ষ বছর পূর্বে মডার্ন হিউম্যানের উৎপত্তি হয়। কিন্তু সত্যি আমরা মানুষ, আমাদের সৃষ্টি কোথা থেকে হলো এটা জানার জন্য আপনারা আমার এই ভিডিওটি দেখতে পারেন, যেটার লিঙ্ক নিচে ডিসক্রিপশন এবং ওপরের আই কার্ডে দেওয়া থাকলো। কিন্তু এটাও ঠিক, বিজ্ঞানীদের অনুসারে যদি এই ধ্বংসলীলা না চলতো তাহলে এই পৃথিবীতে মানবের জন্ম হয়তো হতোই না। এই কারণে একটি প্রশ্ন মনে আসে যে নেচার আমাদের কাছে কি চায়। আমাদের পায়ের নিচে একটি কবরস্থান আছে, যেখানে পৃথিবীর 99% প্রাণী শুয়ে আছে। 5 বার প্রকৃতি এই পৃথিবী থেকে সম্পূর্ণভাবে প্রাণকে নিশ্চিহ্ন করার প্রচেষ্টা করে নিয়েছে, কিন্তু প্রতিবার জীবন না শুধু বেঁচে ফিরেছে, সেই সাথে সে কমপ্লেক্স থেকে কমপ্লেক্স লাইফের তৈরি করেছে। আজ পৃথিবীতে হাজার রকমের বিচিত্র প্রাণী বসবাস করছে, আর তাদের মধ্যে
একটি এমন প্রাণীও আছে যেটা এভলিউশনের সবথেকে বড় আবিষ্কার। মানে আমরা মানুষ যারা এখন পৃথিবী থেকে মঙ্গলে যাওয়ার জন্য প্রচেষ্টা করছে, আর আমরা এমন কোনো অ্যাস্ট্রয়েডকেও ধ্বংস করতে এখন সক্ষম। তাহলে প্রকৃতি আমাদের কাছে কি চায়? আমাদের কি দ্বিতীয় কোনো গ্রহে জীবনকে ছড়িয়ে দেওয়া উচিত, যেন আমরা জীবনকে প্রকৃতির এই ধ্বংসলীলা থেকে বাঁচাতে পারি? বন্ধুরা, ডাইনোসরের এই ভয়ঙ্কর মৃত্যুকে দেখে আপনার কি মনে হয়? আমাদের কি নিজেদের মধ্যেই হিংসা বিদ্বেষ করে সময় নষ্ট করা উচিত, নাকি একসাথে মিলে বিজ্ঞানকে সাথে নিয়ে লাইফকে মাল্টিপ্ল্যানেটারি বানানো উচিত? কারণ হতে পারে আগামী এক্সটেনশনের কারণ কোনো অ্যাস্ট্রয়েড না হয়ে আমরা মানুষ নিজেরাই হতে পারি। এটার সম্পর্কে আপনার কি ভাবনা চিন্তা আপনি কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টেক কেয়ার। বাই বাই।